আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউসে। বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। বড় একটি শোল মাছ আমি আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শোল মাছটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে, দেখেন আমি কতটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সবগুলো মাছ আমি আবারও ধুয়ে নেব ভালো করে। ধোয়া শেষে মাছের মধ্যে এখন মশলা দিব। লবণ দিয়ে দিব 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ। তোমরা চাইলে বাটা মশলাও দিয়ে দিতে পারো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একসাথে মেখে নিতে পারো। আমি এভাবে করব না, আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব। মাছটা মাখা হয়ে গেছে, এখন ম্যারিনেটের জন্য 20 মিনিট রেখে দিব। ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং ইন্ডাকশনটা অন করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা শোল মাছের টুকরোগুলো আমি দিয়ে দিব গরম তেলের মধ্যে। ম্যারিনেট করে রাখা মাছের ভিতর সব মশলা ভালোভাবে ঢুকে মাছটা খেতে ভালো লাগে, তাই তোমরা ম্যারিনেট করে রাখবে। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আজকে আমি শোল মাছ দিয়ে কি বানাচ্ছি তোমাদের কিন্তু বলিনি, সেটা রেখেছিলাম চমক। তবে এখন বলে দিচ্ছি, শোল মাছ দিয়ে স্পেশাল ভাবে আমি শোল মাছের ভুনা রেসিপি করেছি। যারা মাছ পছন্দ করেন না কিংবা মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, তারা একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আমি ইন্ডাকশনটা অন করে নিলাম। আবারও সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে 4টি, তা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাগুলো দিব। এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা নিয়েছি, 1.5 চা চামচ আদা বাটা নিয়েছি এবং 3টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। লবণ দিয়ে দিব 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে শোল মাছের এই রেসিপিতে একটু ঝাল হলেই ভালো লাগে। কিছুক্ষণ মশলা কষানোর পর কেটে রাখা একটি বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন উপরে তেল চলে আসবে, তখন বুঝতে হবে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে। তারপর ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি দিয়ে দেবো। এবার মাছের টুকরোর সাথে ভালোভাবে আমি মাছটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো। এই সময় মাছ চুলায় রেখে কোথাও যাবেন না, তলানিতে লেগে যেতে পারে মশলা, তাই চুলার আশেপাশেই থাকুন। মাছটা নেড়ে চেড়ে এবার আমি পানি দিয়ে দিব। আমি এই গ্লাসের 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন এবং অল্প আগুনে মাছটা রান্না করবেন। বলক আসার পরে আগুনের তাপমাত্রাটা কমিয়ে দিবেন। ভিডিওটা যারা ফুল দেখবেন তাদের জন্য পরামর্শ থাকবে একটি, আপনার ইউটিউব চ্যানেল কিভাবে দ্রুত রান করাবেন এই ব্যাপার নিয়ে। তো পুরো ভিডিও দেখবেন, না হলে মিস হয়ে যাবে। এবার আমি 3-4টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মাছের মধ্যে বা তরকারির মধ্যে খুবই ভালো লাগে, তাই অবশ্যই দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ পর্যন্ত ঝোলটা গাঢ় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না এবং স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এখন সামান্য ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিব এবং ধনেপাতা কুচি দিয়ে দিব। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাছের মধ্যে ধনেপাতা এবং ভাজা জিরে গুঁড়োর ফ্লেভারটা মিশে যায়। রান্না হয়ে গেলে আমি ঢাকনা তুলে একটি সার্ভিং বাটিতে বেড়ে নিব। এর মধ্যে কিছু প্রয়োজনীয় কথা সেরে নেই। পরামর্শগুলো কারা পাবেন সেই ব্যাপারে কিছু কথা। যারা ফুল ভিডিওটা দেখবেন তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারাই পাবেন সেই পরামর্শ। কুইজে অংশগ্রহণ করে জেনে নিতে পারেন আপনার চ্যানেল কিভাবে রান করাবেন তার একটি তথ্য। তৈরি হয়ে গেল সুস্বাদু একটি শোল মাছ ভুনা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন
কেমন হয়েছে খেতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।